আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না ওয়া সাইয়্যিদানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা مولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في القرآن الكريم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. أما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন এবং দিনই কিছু আলোচনা শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আহলে বায়াত আসহাবে কেরাম সহ সকল সাহাবা আজমাইন সহ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে সকলের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়ালা আহলে বাইতিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা গত কয়েকদিন পূর্বেই ঈদুল আজহা নামাজ, কুরবানি, পশু কুরবানির মাধ্যমে আমরা ঈদেরটাকে উদযাপন করেছি। এরপরই আমাদের সামনে আরেকটি জুমা এসেছে। আমরা ঈদ যেটা পালন করলাম, বিশেষ করে কুরবানিটা, এটা ছিল মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশনাটা দিয়েছিলেন এটার আমরা বাস্তবায়ন করেছি। অর্থাৎ আল্লাহর নির্দেশের সামনে আমরা আনুগত্যর আমাদের প্রকাশ ঘটিয়েছি। তো আসলে একজন বান্দার ভেতরে আনুগত্যের বিষয়টা ঠিক তখনই দৃঢ় হয় আল্লাহর আনুগত্য প্রকাশের ক্ষেত্রে বা আল্লাহর আদেশ নির্দেশ মানার ক্ষেত্রে একজন বান্দা তখনই বেশি তার ভেতরে স্পৃহা আসে যখন তার ভেতরে তওবা ইস্তেগফারের এই আমলটা বেশি থাকে। অর্থাৎ যখন সে বুঝতে পারে, একজন বান্দা যখন তার ভুলটাকে বুঝতে পারে এবং এই সঙ্গে সঙ্গে যখন সে তার এই ভুলের কারণে আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে ক্ষমা করে দেন এবং এই তওবা ইস্তেগফার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দাটাকে তার প্রিয় বান্দায় রূপান্তরিত করে দেন, পরিণত করে দেন। এজন্য আরবিতে একটি প্রবাদ আছে, আউয়ালুন নাসে, মানে হলো মানুষ প্রথম ভুলকারী, অর্থাৎ মানুষই যারা প্রথম ভুল কাজটা কোনো কিছুতে ভুল করেছে। কিন্তু এই ভুলগুলো শুধরে ফেলে, যেমন আমরা ইসলামের ইতিহাসগুলোতে দেখতে পাই, যখনই আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতির কাছে তাদের যখন কোনো ভুল পেয়েছেন, তখন নবীদের মাধ্যমে বা নবীদের ক্ষেত্রে এমন কিছু কর্মকাণ্ড আল্লাহ করে নিয়েছেন, যখন তারা এটা থেকে যখন ফিরেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন এইটাকেই আমাদের জন্য দৃষ্টান্ত স্বরূপ কোরআনে এটাকে এনেছেন, বা এই ঘটনাগুলো আমরা হাদিসের মাধ্যমে জেনেছি। মানে ভুল করার পরে যখন এই ভুলটা শুধরানো হয় তখন ওইটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। আর ভুলের উপরে কেউ যদি অটল থাকে, এই ভুলের উপরে অটল থাকলে তখন তার ভেতরে শয়তান তখন তার উপরে ভর করে, তার নফসের উপরে তখন অসহায়তা দেয়, তার ভেতরে অহংবোধ আসে যে না, আমি এটা ভুল হয়নি বা আমার ভুল হতে পারে না। এই ধরনের চিন্তা ভাবনা যখন একজন মানুষের ভেতরে আসে তখন সে তার থেকে যে গুনাহটা প্রকাশ হয়ে যাচ্ছে এটা তখন সে বুঝতে পারে না। আর এই না বোঝার ফলে তখন এই গুনাহটা তার কাছে হালকা মনে হয়, যে এই গুনাহটা তখন তার কাছে কিছুই মনে হয় না। আর যে ব্যক্তিটা অপরপক্ষে এই গুনাহটাকে বুঝতে পারে, নিজের ভুলটা বুঝতে পারে, আল্লাহর কাছে তওবা করে, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে,
ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। প্রত্যেক বনি আদমই তারা ভুল করে। এই ভুলটা মানুষের একটা স্বভাব বা বৈশিষ্ট্য, যে মানুষের তারা ভুল হতে পারে, একেবারেই ভুল নাই। ভুল ছাড়া মানুষ এটা একমাত্র ফেরেশতা, কারণ তাদের ভেতরে নবী রাসূল ফেরেশতা এছাড়া কারো আসলে ভুল কেউ বলতে পারবে না যে আমার কারো কোনো ভুল নেই, কারণ ভুল থাকবেই, কারণ এটা মানুষের একটা বৈশিষ্ট্য, আল্লাহ ওভাবেই করে দিয়েছেন। কিন্তু এই ভুলের দ্বারা তার দ্বারা যদি কোনো ভুলটা তার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সংগঠিত হয়ে যায়, এইটা যখন সে বুঝতে পারে বা যখন অন্য কারো দ্বারাও তাকে হয়তো কেউ বললো যে তোমার এই বিষয়টা যে ভুল হয়েছে বা তুমি এটা একটা গুনাহের কাজ করে ফেলেছো, তখন ওই ব্যক্তিটা যদি তার ওই কাজ থেকে তওবা করে, ওই ভুলটাকে শুধরে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও খয়রুল খাত্তাইন, ওই ব্যক্তিটা ভুলকারী ঠিক আছে, কিন্তু সে একজন উত্তম ভুলকারী। সে ভুল করেছে কিন্তু সে যেহেতু তওবা করেছে, এজন্য সে একটা উত্তম মানুষে পরিণত হয়ে গিয়েছে। আবার দেখেন, কারণ এই ভুল পেলেই তখন সে তওবা করতে পারবে, ইস্তিগফার করতে পারবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এটাই চান যে বান্দা তার কাছে কিছু চাইবে। বান্দা আল্লাহর কাছে যখন বান্দা চায়, তখন আল্লাহ খুশি হন যে না, আমার বান্দা আমার কাছে কিছু একটা চাচ্ছে। আর যদি কেউ যদি অহংকার থেকে না আমার কোনো কিছু দরকার নেই, মানে এক ধরনের অহংকার, যে আল্লাহ, কিন্তু আল্লাহর বরত্বের সামনে যখন বান্দা নিজেকে ছোট করে প্রকাশ করে, অথবা নিজের ভুলটাকে স্বীকার করার ফলে যদি একজন বান্দা আল্লাহর কাছে কোনো এই ভুলটা স্বীকার করে তওবা ইস্তিগফার করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াটাকে কবুল করেন। যেমন আরেকটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন যে আল্লাহ মানুষ যে ভুল করে তার কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেয়। এবং আল্লাহ চান যে বান্দা তার কাছে ক্ষমা চাক, বান্দা তার ক্ষমাটা পাক, এটা আল্লাহ চান। এই জন্য আল্লাহ চান যে বান্দা দুই একটা ভুল করুক। মানে বান্দা যদি একটা ভুল করে, তখন সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তখন আল্লাহ তাকে তার বিনিময়ে তাকে ক্ষমা করে দেবেন। যেমন আবু হুরায়রা থেকে হাদিস, যেটি তিনি বলছেন, ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নফসি বিয়াদিহি লাউ লাম তুযনিবু লা যাহাবাল্লাহু বিকুম ওয়ালাউ জাআ বিকওমিন ইউযনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহ ওয়া ইয়াগফির লাহুম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, অর্থাৎ তিনি আল্লাহর কসম করে বলছেন, লাউলাম তুযনিবুনা, যদি তোমরা একেবারেই গুনাহ না করতা, লা যাহাবাল্লাহু বিকুম ওয়ালা জাআ বিকওমিন, তাহলে আল্লাহ তোমাদেরকে বাদ দিয়ে অন্য আরেকটা কওম নিয়ে আসতেন, ইউযনিবুনা, যারা কিছু গুনাহ করতো, সামান্য কিছু হলেও ভুল করতো, বা তাদের ইবাদতে হোক বা কোনো গুনার সামান্য কোনো গুনার কাজ হলেও করতো, ফায়াস্তাগফিরুনাল্লাহ, অতঃপর তারা কী করতো, আল্লাহর কাছে ক্ষমা চাইতো, ফায়াগফির লাহুম, তখন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। তার মানে বান্দা কোনো গুনাহ করার বলে যদি আল্লাহর, তার এই হাদিস থেকে আমরা যেটা পাচ্ছি যে আল্লাহ চান বান্দা তার গুনার কারণে কী করবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে। এখন আমরা যদি নিজেদের এই গুনাহগুলোকে ছোট ছোট গুনাহ করতে করতে এটা একসময় এমন হয়ে যায়, এই গুনার পাহাড়, এটা যখন পাহাড় সম গুনাহ হয়ে যায়, তখন একজন বান্দা আর তওবা বা ইস্তিগফার করবার মতো তার অন্তরে এতটা গুনার ফলে তার অন্তরে এতটা দাগ পড়ে যায়, হাদিসে এসেছে যে এতটা কালো, এটা বলা হচ্ছে কালো দাগ পড়ে যায় এবং মরিচিকার মতো হয়ে যায়। মানে বিভিন্ন লোহার জিনিস যখন একবারে মরিচিকা ধরে, ওটা যখন একবারই ব্যবহার অনুপযোগী, মানে এটা এমন অবস্থা হয় যে ওটা আর কিন্তু ব্যবহার উপযোগী থাকে না, এটা ব্যবহার অনুপযোগী হয়ে যায়। বা দেখা যায় যে এটা একটু কানা হয়ে গেছে, পাতিল হলে কানা হয়ে যায়, বা অন্য অন্য জিনিস হলেও এটা দুর্বল হয়ে যায়, মানে ওটা আর এক প্রকারের দেখে যে ওটার কোনো কাজে লাগার মতো অবস্থা আর ওটার থাকে না। তো একইভাবে এখন আমরা যদি নিজেদের গুনাহটাকে চিনতে না পেরে, নিজের গুনাহটাকে না বুঝে, বা অহংকার স্বরূপ হোক বা নিজেদের অজ্ঞতার জন্যই হোক, যদি নিজেদের এই গুনাহগুলোকে বুঝতে না পেরে এগুলোকে ছোট ছোট গুনাহ ভেবে আমরা যদি এটাকে অবহেলা করে যে আল্লাহর কাছে এই গুনাহ থেকে যদি ক্ষমা না চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখন ধীরে ধীরে আমাদের অন্তরে এক ধরনের কালো মরিচিকা পড়ে যাবে, তখন
আমরা আর ক্ষমা চাইবার মতো অবস্থা আমাদের থাকবে না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটি হাদিস বর্ণনা করেছেন। ওয়ান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান নুকিতাহু সাউদাউন ফি কলবিহি। ইন্নাল আবদা ইযা আযনাবা যানবান, যখন একজন বান্দা একটা গুনার কাজ করে, নুকতাহু সাউদাউন ফি কলবিহি, তখন তার অন্তরের ভেতরে কালো এক ধরনের দাগ পড়ে যায়, মানে দাগ পড়ার মতো একটা দাগ পড়ে যায়, কালো কালো দাগ পড়ে যায় তার অন্তরের ভেতরে। ফাইন তাবা ওয়া নাযা ওয়াস্তাগফারা, কিন্তু সে যদি তার এই ভুলটা এই গুনাহটা বুঝতে পেরে কি করে, ফাইন তাবা, সে তওবা করে, ওয়া নাযা ওয়া আস্তাগফারা, এবং এই গুনাহটা বুঝতে পেরে আল্লাহর কাছে কাইমুন বাক্যে ইস্তেগফার করে, তখন তাকে কি করে দেয়, ক্ষমা করে দেওয়া হয়। সুকিলা কলবুহু, আর তখন তার এই অন্তর থেকে ওই কালো দাগটা দূরীভূত হয়ে যায়। তার ক্ষমা চাওয়ার কারণে তার অন্তরটাকে আল্লাহ পরিষ্কার, কল্পটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। তখন সে একদম পবিত্র বান্দা, আল্লাহর ক্ষমাপ্রাপ্ত বান্দারা যেরকম হয়, একজন মুমিন বান্দা যেরকম হয় সেরকম হয়ে যায়। কিন্তু ওয়াইন জাদা, কিন্তু যদি সে তার এই গুনাহটাকে আরও বেশি করে, ছোটো একটা গুনাহ করেছে কিন্তু এটা তওবা না করে অজ্ঞতার বশত, অহংকার বশত, বক্রতার স্বরূপ সে যে ওয়াইন জাদা, আরও সে বেশি করে এই গুনার কাজগুলো আরও একের পর এক গুনার কাজ করতে থাকে, জাদাত হাত্তা তাগল্লাকা কলবুহু, এবং এটা করতে করতে এক সময় তার অন্তরে তাগল্লাকা কলবুহু, অন্তরটাকে মোহর সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তার অন্তরটাকে মোহর মেরে দেন যে ওই অন্তর আর কারো কথা শোনার মতো, ভালো নসিহত শোনার মতো অবস্থায় আর থাকে না। তার ওই অন্তরটা পুরোপুরি, তার কল্পটা, তার নফসটা পুরোপুরি শয়তানের অধীনে চলে যায়, শয়তান তাকে পুরোপুরি কবজায় নিয়ে নেয়। এরপর রাসূল বলছেন ফাযালিকা রানা আল্লাযী ক্বালা আল্লাহ, এটা হলো ওই রানার মতো যেটা আল্লাযী ক্বালা আল্লাহ, যেটা আল্লাহ কোরআনে বলেছেন। বা রানা বা এটা মরিচিকা, যেমন কাল্লাবাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করলেন যে বরং তাদের অন্তরে আল্লাহ কী মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন, যা তারা এই মোহরটাও মূলত তাদের নিজেদের উপার্জন, অর্থাৎ তারা গুনাহ করতে করতে এমন একটা অবস্থায় তাদের অন্তরটাকে নিয়ে গেছে, কর্মটাকে নিয়ে গেছে যে ওই মোহরটা মূলত আল্লাহ এই জন্যই সৃষ্টি করে দিয়েছেন, এটা তাদের কর্মের ফসল হিসেবে। এবং এই হাদিসটি মুস্তাদরাকে হাকিমে এই হাদিসটি বর্ণিত হয়েছে। এখন এই যে আমরা যে কয়েকটা হাদিস দেখলাম, এইটা দ্বারা আমাদের কাছে এই জিনিসটা আমাদের কাছে একটু ধারণা এসেছে যে মূলত আমরা যদি গুনাহটাকে হালকাভাবে নেই, ছোট ছোট গুনাহ, কিন্তু এটা যখন আমরা হালকাভাবে নেব, এটা আস্তে আস্তে আমাদেরকে কী করে বড় গুনার দিকে আমাদেরকে ধাবিত করবে। অর্থাৎ যেমন বলা হয়ে থাকে যে বিন্দু বিন্দু জল থেকে মহাসাগর সৃষ্টি হয়, অর্থাৎ ছোট ছোট গুনাহ যখন আমরা করতে শুরু করব, তখন এটা আমাদেরকে বড় বড় গুনার দিকে আমাদেরকে ধাবিত করবে। যেমন এই কথাই এখন এই গুনার ক্ষেত্রে একজন মুমিনের দৃষ্টিভঙ্গিটা কেমন হবে, গুনাহ করা বা তওবার ক্ষেত্রে গুনাহটাকে একজন মুমিন কি দৃষ্টিতে দেখবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুমিন সে মূলত ছোট একটা গুনাহ, এটাকেও সে মনে করবে যে এক বিশাল পাহাড় সময় একটা গুনাহ হয়ে গিয়েছে। আর এটা এমন যে এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দৃষ্টান্ত দিয়েছে যে একটা পাহাড় নিচে একজন ব্যক্তি বসে আছে, আর ওই পাহাড়টা এমন অবস্থা যে পাহাড়টা ওই ব্যক্তির গায়ের ওপরে পুরো পাহাড়টা পড়ে যাবে, মানে পাহাড়টা এমন দোদুল্যমান অবস্থায় আছে যে পাহাড়টা ওই ব্যক্তির গায়ের ওপর পড়ে যাবে। তো একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুমিন তার গুনাহটাকে ঠিক এরকমই মনে করবে যে এটা পাহাড় সম গুনাহ, যেটা তাকে তার গায়ের ওপর পড়ে তাকে একবারে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর একজন ফাসেক ফুজ্জার ব্যক্তি, একবারে গুনাহগার ব্যক্তি, সে মনে করে এক মানুষের নাকে যেমন মাছি পড়ে এবং এটাকে একটু করলে মাছি আবার একটু পরেই মাছি এমনি নিজে উঠে চলে যায়। গুনাহগার ব্যক্তিরা গুনাহকে এরকম মনে করে, এটা কোনো বিষয় না, এটা একটা ধুলার সমান মশামাছির মতো একটা আমল, এরকম মনে করে।
এ কথাই রাসূল সাল্লাল্লাহু বলছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী, ওনার থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলছেন ক্বালা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি, যে ইন্নাল মুমিনা, একজন মুমিন, ইয়ারা যুনুবাহু, তার যুনুবহু মানে তার গুনাহটাকে, তার পাপ কাজগুলোকে এইভাবে দেখে, কান্নাহু, এরকম যে ইয়াকাউ কান্নাহু কায়িদুন, সে বসে আছে এমন অবস্থায়, তাহাতা আলা জাবালিন, একটা পাহাড়ের নিচে, পর্বতের নিচে, ইয়াখাফু, এবং সে ভয় করছে, আইয়া ক আলাইহি, এই পাহাড়টা তার গায়ের উপরে পড়ে যাবে। ওয়াইন্নাল ফাজের, আর ফাসেক ফুজ্জার গুনাহগার ব্যক্তি, ইয়ারা যুনুবাহু, তার এই গুনাহগুলোকে এভাবে দেখে, কা জুবাবিন মারর আলা আনফিহি, একটা মাছি তার নাকে পড়লো এবং এখান থেকে উঠে চলে গেল। মানে ফাসেক ব্যক্তি সে গুনাহটাকে এতটাই হালকাভাবে নেয়, গুনাহগার ব্যক্তি সে গুনাহটাকে এতটাই হালকাভাবে নেয় যে এটা থেকে তওবা করার জন্য যে ধরনের মানসিকতা, এটা সে তার নিজের ভিতরে আর থাকে না। এজন্য এই হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে। এজন্য আমাদেরকে এই তওবাটা, ইস্তেগফারটা, এবং তওবা ইস্তেগফারের ধরন আছে। আমি চাইলে যে কোনো সময় আল্লাহর কাছে তওবা করতে পারি। আমরা সব সময় ইস্তেগফারের আমলটা এটা আমরা নিজেদের ভিতরে রাখতে পারি। তাহলে দেখা যাবে এই যখনই আমরা কোনো কাজ করব, ভালো কাজই হোক আর এ কাজই হোক, ওই কাজ থেকে কাজ শেষ করে সেখান থেকে ওঠার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে যে তিনি যদি কোথাও বসে থাকতেন কোনো মজলিসে, বিভিন্ন সাহাবাদের সাথে বিভিন্ন কথাবার্তা বলার পরে ওই মজলিস থেকে ওঠার পূর্বে তিনি নিজেও যেমন করতেন এবং সাহাবীদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যে তোমরা 70 বারেরও বেশি, মানে এটা তিনি তাগিদ বুঝাতে গিয়ে যে 70 বারেরও বেশি তোমরা কি করো, ইস্তেগফার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা দিনের ভিতরে 100 বারের মতো তোমরা ইস্তেগফার করো। বেশি বেশি যখন ইস্তেগফার করা হয় তখন মানুষের কলবটা আল্লাহ ভীরু হয়ে যায়, ওটা তখন একজন মুত্তাকি মানুষের কলবে তার কলবটা পরিণত হয়ে যায়। আর এই গুনাহটাকে যদি আমরা এইটা ইস্তেগফার না করে আমরা যদি এই যে সমাজে আজকে চতুর্দিক থেকে মানে গুনাহটা সমাজে সহজলভ্য হয়ে গেছে, ভালো কাজ করাটা এখন কঠিন একটা অবস্থা হয়ে গেছে, মানে ভালো কাজ করা আর একটা ছোটোখাটো যুদ্ধ করা এটা আজকে সমান হয়ে গেছে। আর আপনি একটা খারাপ কাজ করতে চান, এটা আপনার করতে হবে না, এটা আপনার চারপাশে খারাপ কাজগুলো ঘুরবে, শুধু আপনার নিজেকে শুধু এটার সাথে একটু সামান্য একটু ইনভলভ করে নাও, তাহলেই আপনার খারাপ কাজ হয়ে যাবে। কিন্তু দেখেন, এই যদি আমরা এই ইস্তেগফার যদি না করতে পারি তখন আমরা একজন শয়তানের কিরানকে পরিণত হয়ে যাব। যেমন আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইখওয়ানুহুম ইয়ামুদ্দুনাহুম ফিল গায়য়ি সুম্মা লা ইউখসিরুন, আর তাদের শয়তানের ভাইয়েরা, অর্থাৎ শয়তান এবং শয়তানের যারা শয়তানের দ্বারা আরও মানুষের ভিতরেও যারা শয়তানের কাজ করতে করতে তারা এবং শয়তান উভয় ভাইয়ের মতো হয়ে গেছে, মানে যারা মিলেমিশে, যেমন ভাই ভাই যেমন মিলেমিশে কোনো কাজ করে, এরাও শয়তানের সাথে মিলেমিশে একই কাজ করে। তো বলছে যে আল্লাহ বলছেন শয়তান এবং তার ভাইয়েরা তারা কি করে, এই যে ব্যক্তিরা গুনাহগুলোকে হালকা হিসেবে নিয়ে ছোট ছোট গুনাহ করতেছে, তওবা করছে না, ইস্তেগফার করছে না, তাকেও তাদের নিজেদের ভাই বোন হিসেবে তা পরিণত করে নেয় এবং এরা আর এই অবস্থা থেকে ফিরতে পারে না, যে সুম্মা লা ইউকসিরুন, তারা আর এই অবস্থা থেকে তাদের ফেরার কোনো অবস্থা নাই, তারা এটার ভিতরে একবার মিলেমিশে একাকার হয়ে যায়। আর আমরা যদি আমাদের এই গুনাহমুক্ত জীবন তওবার দ্বারা আমাদের জীবনটাকে গুনাহমুক্ত করতে পারি, ইস্তেগফার দ্বারা আমাদের জীবনটাকে গুনাহমুক্ত করতে পারি, তাহলেই আমরা আমাদের শেষ হিসাবে শেষ বিচারে আমরা সফলতা লাভ করব। যেটা কোরআন এবং হাদিসের ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে আসল সফলতা বলেছেন, সেই সফলতা আমরা পাবো। যেমন সে কথা আল্লাহ কোরআনে বলছেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিয়া, আর তোমরা তোমাদের সকল পাপ থেকে আল্লাহর কাছে তওবা করো, আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, তোমরা তোমাদের সকল পাপ থেকে কি করো, আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, তাহলেই তোমরা কি করবে, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা কি করতে পারো, সফলতা লাভ করতে পারো, তোমরা সফল কাম হতে পারো, তোমাদের ইহকাল এবং পরকাল দুই জীবনেই তোমরা কি করতে পারো, তখন সফলতা লাভ করতে পারবা। লাআল্লাকুম তুফলিহুন মানে হয়তো বা সম্ভবত
হতে পারে তোমরা, মানে লা আল্লাহ এটা হলো সম্ভাবনা বোঝায়। তার মানে আমরা যদি তওবা ইস্তিগফার করতে পারি তাহলে আমরা কী হতে পারবো, সফলতা লাভ করতে পারবো। যেহেতু আল্লাহ এখানে সম্ভাবনার কথা বলেছেন, আল্লাহ যেটাকে সম্ভাবনার কথা বলেছেন তার মানে তো এটা অবশ্যই 100%ই সম্ভব। মানে আল্লাহ আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এইসব এইভাবে বলছেন যে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি কী করতে পারো, এই তওবা করতে পারো, ইস্তিগফার আমার কাছে করতে পারো, তাহলে আমি তোমাদেরকে সফলতা দান করব। এখন তওবা এবং ইস্তিগফার দুইটা কিন্তু আলাদা বিষয়। তওবা আর ইস্তিগফার, তওবা হলো আমার যাবতীয় যত, আমি তওবাটা এমন, আমি একটা গুনাহ করেছি এবং এই গুনাহ আর ভবিষ্যতে কখনো করব না। আল্লাহর কাছে কায়মনো বাক্যে এমনভাবে প্রতিশ্রুতি দেওয়া যে আমার এই গুনাহটা আর পুনরাবৃত্তি হবে না। তওবাটাকে যদি আপনি আরবি, তওবার শব্দের অর্থ যদি আরবি ডিকশনারিতে দেখেন, এটার অর্থ তারা করেছে আর রুজু আর নাদামাত আল ইনাবাত, মানে হলো যেদিকে আর আপনার ফিরে আসা, মানে আর রুজু মানে হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা। এই প্রত্যাবর্তনটা কেমন হয়, আপনি একটা ভুল কাজ করেছেন বা আপনি কোনো একটা দলের সাথে চলতেন, কিন্তু তার আগে অন্য আরেকটা দলে, আপনি অন্য আরেকটা দলের সাথে ছিলেন, কিন্তু আপনি কোনো এক সময় এই দল ছেড়ে ওই দলের চলে গেছেন, এরপর আপনি ওই দল থেকে এই দলে প্রত্যাবর্তন করলেন, মানে আপনার জীবনে এদের কাছে এসে বললেন যে আমি আর ওদের সাথে জীবনে কখনো যাব না, আমি তোমাদের কাছে প্রত্যাবর্তন করলাম। এটাকে বলা হয় রুজু, মানে হলো তার মানে গুনাহ থেকে রুজুটা কেমন, আমি ওই গুনাহের কাজ আর জীবনে কখনো করব না, এটা হলো আমার গুনাহ থেকে রুজু করা বলাই। এরপর আর নাদামাত আল ইনাবা, এগুলো অনুশোচনা, অনুতাপ, এ ধরনের অর্থ, এগুলো অর্থ দেয়। এছাড়াও বাংলাতে আপনি ক্ষমা প্রার্থনা করা, এগুলো তওবার অর্থ আসে। তবে ইসলামে শরীয়তে এটার তওবার যে পরিভাষাটা, পারিভাষিকভাবে এটার অর্থটা এইভাবে করা হয়েছে যে তারকুজ জাম্বি মুখাফাতাল্লাহি, যে আল্লাহর ভয়ে গুনাহটাকে পরিত্যাগ করা, ওয়া ইস্তিগফারু কুবহিহি, এবং অনুতাপের সাথে, অনুকম্পার সাথে গুনাহের প্রতি ঘৃণা নিয়ে এসে আল্লাহর কাছে কি করা, এটার জন্য ইস্তিগফার করা, নিজেকে লজ্জিত ভাবা যে আমি এই একটা গুনার কাজ করেছি, এটা আমার মতো, আমি তো আল্লাহর একজন বান্দা হিসেবে আমার তো এই কাজ করা আল্লাহর নির্দেশনার নিষেধের বাইরে আমার এই কাজটা, এইভাবে একটা ঘৃণা নিয়ে এই কাজ থেকে প্রত্যাবর্তন করা। এবং এই যে ওয়ান্নাদামুন আলা মাসিয়াতি মিন হাইসু ইয়া মাসিয়াতুন আল আযীমাতু আলা আল্লাহ ইয়াউদা ইলাইহা ইজা কদারা আলাইহা, যে এবং এই গুনাহটাকে গুনার মতো ভেবে এখান থেকে এমনভাবে প্রত্যাবর্তন করা যে আর এখানে কখনো কি করা হবে না, যে আমি আর এখানে ফিরে যাব না। এই কদারা আলাইহা, এটা নিজের ভিতরে এক ধরনের দৃঢ় ইচ্ছা নিয়ে আসা, দৃঢ়পণ করা, সংকল্প করা যে কি না, আমি আর জীবন গেলেও এই গুনাহের কাজ আমার দ্বারা কী হবে না, এটা আর আমার দ্বারা সংগঠিত হবে না, এটাকে বলা হয় তওবা। এখন আমরা মনে করি যে শুধু আল্লাহর কাছে দোয়া করলাম, ইস্তিগফার বললাম, তারই বোধহয় আমার তওবা হয়ে গেল না, এটাকে তওবা বলে না। আর ইস্তিগফার হলো, এটা হলো ইস্তিগফারের ভিতরে পড়ে। যেমন ইস্তিগফারের সংজ্ঞায় বলা হয়েছে তলাবাল মাগফিরাতু মিনাল্লাহি বিল মাকালি ওয়াল ফিয়ালি, যে কথা এবং কাজের দ্বারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আরেকটা বলা হয়েছে আল ইস্তিগফার, ইস্তিগফার হলো তলাবাল আব্দু মিন রব্বিহি আল মাগফিরাতু বাদা রুইয়াতি কুবহি ওয়াল মাসিয়া ওয়াল ইরাদ আনহা, যে বান্দা যখন তওবার যে অবস্থা, তওবা করার সময় বান্দা যখন তার ওই শুরুতেই প্রথম স্টেপে যখন সেই গুনার বিষয়টা বুঝতে পারে যে না আমার দ্বারা একটা কী হয়েছে, গুনাহ হয়েছে, এই যে তার প্রতি ঘৃণাটা আছে, তখন যে আল্লাহর কাছে সে তার নিজের কিছু কথার দ্বারা আল্লাহর কাছে যে ক্ষমা প্রার্থনা করে, মাগফিরাতের আশা করে, তলাবাল মাগফিরাত অন্বেষণ করে, এটা হলো ইস্তিগফার। তওবা এবং ইস্তিগফার কাছাকাছি হলো, তওবাটা হলো সর্বোচ্চ স্তর, মানে ওই গুনাহটা আমার দ্বারা আর পরবর্তীতে কখনো সংগঠিত হবে না। আর ইস্তিগফার হলো আমি এই যে আমার কথার দ্বারা এবং কাজে, পরবর্তীতে আমি কাজে পরিণত করব যে না আমি আর আমার কর্মের দ্বারা এটা প্রতিফলিত হবে যে না আমি ওই গুনাহের কাজ আর কি করি নাই, গুনাহের কাজ আর ফিরে যাইনি। এজন্য আমাদেরকে
আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে এবং বেশি বেশি আল্লাহর কাছে এই দোয়া করতে হবে যে আল্লাহ যেন আমাদের দ্বারা এমন কোনো গুনাহ আমাদের দ্বারা সংগঠিত না করেন যার কারণে আমরা নিজেরা আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাই যে আমরা তো মানে এমন একটা হাতে গুনাহ আমাদের দ্বারা হলো যে আমাদের নিজেরাও লজ্জিত হয়ে যাব এবং এমন গুনাহ যে গুনাহটা যদি আল্লাহ প্রকাশ করে দেন তাহলে আমরা সমাজের মানুষের কাছে লজ্জিত অবস্থায় পড়ে যাব। তো এমন গুনাহ যেন আল্লাহ যেন আমাদের দ্বারা সংগঠিত না করেন, এটা সবসময় আমাদের আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে। এবং যারা তৌবা করে, এই তৌবা করলে আল্লাহ এই বান্দাকে কেমন মর্যাদা দান করেন, ফজিলত দান করেন, আমরা সামনের জুমাতে ইনশাল্লাহ এটা এবং তৌবার কিভাবে করা যায়, কী উপায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়ে দিয়েছেন, কি পদ্ধতিতে তৌবা করলে ইস্তেগফার করলে আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেন, আমরা সামনের জুমাতে ইনশাল্লাহ এটার উপর আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা যতটুকু আলোচনা করলাম আমরা সকলেই যেন এটার উপর আমল করতে পারি এবং আমরা যেন আল্লাহর একজন তাওয়াবিন বান্দা হিসেবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।